যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে বৃহস্পতিবার এক অভিবাসন সংক্রান্ত অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে এক পুরুষ ও এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পোর্টল্যান্ড পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ইউএস বর্ডার পেট্রোল এজেন্টরা একটি লক্ষ্যভিত্তিক যানবাহন থামানোর চেষ্টা করছিলেন। এ সময় সন্দেহভাজন গাড়ির চালক, যাকে ভেনেজুয়েলার গ্যাং সদস্য বলে ধারণা করা হচ্ছে, নিজের গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করেন। ডিএইচএস জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে এক এজেন্ট গুলি ছোড়েন। এরপর চালক ও তার সঙ্গে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ জানায়, গুলির ঘটনার প্রায় 6 মিনিট পর তারা জানতে পারে যে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ অবস্থায় একটি মেডিকেল ক্লিনিক থেকে প্রায় 2 মাইল দূরে সাহায্য চাইছেন। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আগের দিন মিনিয়াপলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এক এজেন্টের গুলিতে 3 সন্তানের জননী 37 বছর বয়সী এক নারী নিহত হন। ধারাবাহিক এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, তারা পোর্টল্যান্ডের ঘটনার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।